দিস ইজ নট অ্যাট অল এ শোকজ। যারা ইংরেজিটা জানে, বাংলাটা জানে, যারা লেখাপড়া জানা লোক, তারা দেখবে এর মধ্যে কোথাও শোকজ কিছু নেই। আমি কিন্তু আর এই বিষয়ে কথা বলবো না। আপনারা প্লিজ স্টপ হিয়ার। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এবার শিরোনামে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার। দুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বৈঠকে কড়া বার্তা দিয়েছিলেন ফুটপাতের অবৈধ দোকান নিয়ে। আর তারপরেই বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বর্ধমান বিদ্যার্থী বয়েজ স্কুলে শীতল পানীয় জলের মেশিনের উদ্বোধন করতে গিয়ে বলেছিলেন, প্রভাবশালীদের মদতের কারণে অবৈধ নির্মাণ, পুকুর ভরাট ও ফুটপাত দখল হয়ে যাচ্ছে বর্ধমান শহরে। এবং তারপরে গতকাল অর্থাৎ 28শে জুন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় একটি চিঠি করেছেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান শ্রী পরেশ চন্দ্র সরকারকে। বর্ধমান শহরে অবৈধ নির্মাণ, পুকুর ভরাট ও জবরদখলের বিষয়ে আপনি সাংবাদিক বৈঠক করে যে কথা বলেছেন তা আজকে অর্থাৎ 28শে জুন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে, যা আমার নজরে আসে। সংবাদপত্র থেকে জানতে পারলাম আপনি বলেছেন, শাসক দলের প্রভাবশালীদের মদত ছাড়া অবৈধ নির্মাণ, পুকুর ভরাট, জবরদখল হয় না। আপনাকে প্রথমে অবহিত করি যে আপনার এই সাংবাদিক বৈঠক দল বৈধতা দেয় না এবং দল আপনার কাছে জানতে চায় এই ধরনের সাংবাদিক বৈঠক করার পূর্বে আপনি দলের নেতৃত্বদের কাছে অনুমতি নিয়েছিলেন কিনা। এছাড়া দলের পক্ষ থেকে আপনাকে অনুরোধ করা হচ্ছে আপনি সাংবাদিকদের যে সমস্ত প্রভাবশালীদের কথা বলেছেন যারা বর্ধমান শহরে অবৈধ নির্মাণ, পুকুর ভরাট এবং জবরদখলের সঙ্গে যুক্ত, তাদের নাম ও প্রয়োজনীয় তথ্য প্রমাণ দলের কাছে দাখিল করুন। দল তথ্য প্রমাণ দেখে এবং তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এই চিঠির পরিপ্রেক্ষিতে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার কি জানালেন আমরা। এটা তো দলীয় ব্যাপার। দলের মাননীয় সভাপতি যদি আমি একজন কর্মী হিসেবে কোনো কিছু আমার কাছে জানতে চেয়ে থাকেন, আমার তাকে জানানোটা কর্তব্য। কাজেই আমাদের এটা অভ্যন্তরীণ দলীয় বিষয়। আমি আপনাদের কাছে এই বিষয়ে কিছু বলতে চাই। আমি আগে চিঠি দেখব তিনি কি চেয়েছেন না চেয়েছেন এবং তার সঙ্গেই আমার যোগাযোগ করতে হবে। আমি কোনো কথা আপনাদের আজকে উত্তরে বলবো না, যেহেতু আমার সম্মানীয় জেলার সভাপতি আমার কাছে কিছু জানতে চাইতেই পারেন। আমি একটা পুরসভার, বর্ধমানের মতো বৃহত্তর একটা পুরসভার দায়িত্বে আছি। আমার মাননীয় সভাপতি যে কোনো বিষয় যখন প্রয়োজন তখনই তিনি জানতে চাইতে পারেন। আমি তাকে জানাতে সেটা বাধ্য, এবং সেটা কি হবে কি না হবে, কি উত্তর কি প্রত্যুত্তর, সব বিষয়টাই আমি এটা দলের মধ্যেই কথা বলবো, দলকেই জানাবো। স্তরে সভাপতিকে আমি জানাবো, এবং কোনো সাংবাদিক বৈঠক কখনোই আমি কোথাও করিনি। কাজেই কী হয়েছে না হয়েছে কেউ যদি জানতে চায়, কেউ বলতে কি আমার দলের সম্মানীয় সভাপতি তিনি জানতে চাইতে এক কথাই আমি বলে দিলাম, এটা তার ক্ষমতা এবং অধিকারের মধ্যে। আমি একজন কর্মী, যে কোনো বিষয়ে যদি কোনো জায়গায় বিভ্রান্তিকর কিছু ঘটে, খবর কিছু থাকে, তিনি তো জানতে চাইতেই পারেন। অ্যান্ড এটা কিন্তু আমি বলি নিয়মের মধ্যে, শৃঙ্খলার মধ্যেই। আমিও একজন শৃঙ্খলা পরায়ণ কর্মী হিসেবে বর্তমানে আমাদের কিভাবে আমি কাজ করছি সবটাই আমি তাকে জানিয়ে দেব। দিস ইজ নট অ্যাট অল এ শোকজ। যারা ইংরেজিটা জানে, বাংলাটা জানে, যারা লেখাপড়া জানা লোক, তারা দেখবে এর মধ্যে কোথাও শোকজ কিছু নেই। একজন মানুষ আরেকজন মানুষের কাছে না জবাব দিয়েও নয়, কিছু জানতে চাওয়া। কোথায় শোকজ কথাটা আছে? শোকজ থাকলে তো কথাটা উত্তর থাকতো, লেখা থাকতো। কারণ দর্শাবার নোটিশ, যেটা বাংলায় বলে কারণ দর্শানো, আছে কি? শোকজ আছে কি? আমি তো এক কথায় বললাম, তিনি আমার অভিভাবক, জেলার সভাপতি, সম্মানীয় ব্যক্তি। কিছু বিষয় তিনি আমার কাছে জানতে চেয়েছেন, আমি তাকে জানাবো, অবশ্যই জানাবো। তিনি যে জায়গা থেকে চেয়েছেন আমি তো দিতে বাধ্য। কাজেই আমি মনে করি আপনারা আমার প্রত্যেকেই ছোট ছোট ভাই বোন। আমি কোনো সাংবাদিক বৈঠক কোথাও করিনি, করি না, এবং ভবিষ্যতে সব বিষয়টা আপনারা আরও খোঁজখবর নেন, পরিষ্কার হয়ে যাবে। আমি আপনাদের যথাসময়ে সব কিছু জানাবো। নট নাও কেন? যে আমার সভাপতির সঙ্গে যোগাযোগ না করে, উত্তর না দিয়ে, কথা না বলে আমি দলের বাইরে দলের কথা একটাও বলবো না। আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা, নমস্কার, ধন্যবাদ যে কজন এসেছেন। আমি কিন্তু আর এই বিষয়ে কথা বলবো না। আপনারা প্লিজ স্টপ হিয়ার। বর্ধমান থেকে কিটু রিপোর্ট, অগ্নি সংকেত নিউজ।